এটা ইউজ করে আবার চুলের মধ্যে প্রাণ ফিরে এসছে। এই বডি ওয়াশটা ইউজ করে তো মানে মুখের মধ্যে খুব ঘাম হয়ে যায়, নয়তো একনে চলে আসে, তো কি ইউজ করব? আমি তাদেরকে বলবো, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমি আজকে পুরো প্রোডাক্টের সম্ভার নিয়ে বসেছি। যা যা এমটিস আমার রয়েছে লাস্ট ইয়ার মানে 2024 আর 2025 এর এই আগের 4 মাসে, সেই সব প্রোডাক্টের রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। কোন প্রোডাক্টটা তোমরা কিনবে আর কোন প্রোডাক্টটা তোমরা কিনবে না সেটাই ভিডিও দেখলেই বুঝতে পারবে। 30টা প্রোডাক্টের রিভিউ করেছি মাত্র 15 মিনিটে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে থাকছে স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড মেকআপ। তো চলো ফার্স্ট আমি স্কিন কেয়ার দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট আমি শেয়ার করব অ্যাকোলজিক্যাল রেডিয়েন্স প্লাস স্মুদি ফেস ওয়াশ। এর মধ্যে দেওয়া রয়েছে ওয়াটারমেলন অ্যান্ড নিয়াসিনামাইড। এটা অল স্কিন টাইপের জন্য, বাট অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিনের জন্য খুব ভালো। এটা ইউজ করে আমার যে খুব বাজে লেগেছে এমন বলবো না, বাট খুব ভালোও লাগেনি, কারণ মাঝে মাঝে এটা ইউজ করলে কিন্তু আমার স্কিনের মধ্যে রেড রেড অ্যাকনে বা পিম্পলস চলে আসে। তো সেই জন্য এই প্রোডাক্টটা আমি আর রিপারচেস করব না। নেক্সট হচ্ছে অ্যারোমা ম্যাজিকের এই অ্যারোম্যাটিক স্কিন টোনারটা। এটা তোমরা সকলেই জানো অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিনের জন্য। এটা কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে, খুব সুন্দরভাবে টোনারের কাজ করে আর তার সাথে সাথে কিন্তু স্কিনটাকে খুব হাইড্রেটও রাখে। তো যারা অয়েলি স্কিন গার্লিস আছো এটাকে অবশ্যই কিনতে পারো, এটা আমি অবশ্যই রিপারচেস করব। থার্ড প্রোডাক্ট ইজ ডট অ্যান্ড কি ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার। ইউ ক্যান সি যারা কিনা নর্মাল টু ড্রাই স্কিন রয়েছে তারা কিন্তু ডট অ্যান্ড কি ময়শ্চারাইজারটা নিতেই পারো, কারণ এটা যেহেতু লাইট ওয়েট, নন স্টিকি আর খুব কিন্তু গ্লোয়িং এফেক্ট দেয়। আমার অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তাই ভিটামিন সি দেওয়া প্রোডাক্ট শুট করেনি। আদারওয়াইজ ইউ ক্যান রিপারচেস, বাট আই উইল নট, অ্যাজ ইট ক্যান গিভস অ্যাকনে টু মাই স্কিন। নেক্সট প্রোডাক্ট ইজ ডট অ্যান্ড কি সিকা কামিং নাইট জেল। তোমরা জানো এটা একটা ভাইরাল প্রোডাক্ট, আর এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য জাস্ট একটা ম্যাজিক বলতে পারো। মানে কি বলবো, এতটাই ভালো। এটা কিন্তু আমার যখনই ব্রণ হয়, পিম্পল হয়, এটা কিন্তু সেগুলোকে খুব তাড়াতাড়ি কিন্তু সুথ করে, খুব কাম ডাউন করে, এবং কিন্তু এটা ইউজ করলে কিন্তু অ্যাকনে সেরেও যায়। তো আমি এটা রোজ নাইটে ইউজ করি, অবশ্যই কিন্তু এটাকে আমি রিপারচেস করব। আবারও একটা ভাইরাল প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাকোলজিক্যাল রেডিয়েন্স প্লাস ডিউই সানস্ক্রিন। সি গাইস, তো তোমরা যারা আমার কাছে জানতে চাইছিলে যে দিদি আমাদের তো মুখে কোনো সানস্ক্রিনই শুট করে না, যে সানস্ক্রিন ইউজ করি মুখের মধ্যে খুব ঘাম হয়ে যায়, নয়তো একনে চলে আসে, তো কি ইউজ করব? আমি তাদেরকে বলবো অবশ্যই অ্যাকোলজিক্যাল এই পিঙ্ক কালারের যে সানস্ক্রিনটা রয়েছে রেডিয়েন্স প্লাস ডিউই সানস্ক্রিন ইউজ করো। এটা জাস্ট অসাধারণ, নো হোয়াইট কাস্ট অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি সি আ গ্লো ইন ইউর ফেস। সো আই উইল ডেফিনেটলি রিপারচেস। নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমার সব থেকে পছন্দের ওয়াওয়ের এই অ্যালোভেরা জেলটা। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, পুরো একদম টিউবটা একদম অ্যালোভেরা পাতার মতো দেখতে, খুব সুন্দর। আর এটা জেলটা কিন্তু ভীষণ নন স্টিকি, আর স্কিনে ইউজ করলে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো পাবে, তার সাথে কিন্তু সব ধরনের স্কিনে যাবে। আমি এটা অবশ্যই রিপারচেস করব। পরের প্রোডাক্টটা হলো ওজনের এই ডিট্যান স্ক্রাবটা। সি গাইস, এটা আমার কাছে ইউটিউব কোলাবে এসেছিল। এর মধ্যে যে ওয়ালনাট পার্টিকেলস গুলো রয়েছে স্কিনের জন্য খুব হার্শ, তো তাই জন্য আমি এটা ফেসে ইউজ না করে আমার বডি স্কিনে হাতে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। আর এটা আমার খুব একটাও ভালো লাগেনি, কেমিক্যাল স্মেল রয়েছে, তাই আমি এটা কখনোই আর রিপারচেস করব না। এগুলো হচ্ছে আমার বডি কেয়ার এমটিস। দেখতেই পাচ্ছ কতগুলো বডি ওয়াশের রিভিউ তোমাদের সাথে এখন করব, তার সাথে রয়েছে বডি স্ক্রাবস অ্যান্ড অল। তো চলো লেটস সি। একদম প্রথমেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাভ ডিপ ময়েশ্চার বডি ওয়াশ। সি, এটা কিন্তু পুরো শেষ প্রোডাক্টটা, খুব সুন্দর একটা স্মেল রয়েছে, আর তার সাথে কিন্তু স্কিনটাকে ভীষণভাবে নরম এবং মোলায়েম বানায়। উইন্টারের জন্য কিন্তু একদম আদর্শ, তাছাড়া তোমরা সব সিজনে ইউজ করতে পারবে, জাস্ট দারুণ। আমি এটা অবশ্যই রিপারচেস করব। নেক্সট হচ্ছে ফিয়ামার এই পিঙ্ক কালারের বডি ওয়াশটা, ফিয়ামা পাচৌলি অ্যান্ড ম্যাকাডেমিয়া বডি ওয়াশ। এটা কিন্তু পুরো ফ্লোরাল স্মেল রয়েছে, স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে। বডি ওয়াশ হিসেবে এটা ভালোই, তবে খুব যে ভালো বলবো না, কারণ মার্কেটে আরো ভালো ভালো বডি ওয়াশ তোমরা পেয়ে যাবে। এটাকে তোমরা একটা ট্রাই দিতে পারো, বাট নট দ্য বেস্ট। সো আমি এটাকে রিপারচেস করছি না। সো
এরপর আমি বলবো একটা ভাইরাল বডি ওয়াশের ব্যাপারে। এটা হচ্ছে প্লাম বডি ওয়াশ ভ্যানিলা ভাইবস। এটা তো স্মেলটা জাস্ট ওয়াও, বডি স্কিন ভীষণ সফট হয়ে যাবে, ময়শ্চারাইজড হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু এটা অনেক দিন লং লাস্টিং করে, মানে 3 to 4 মান্থস ইজিলি কিন্তু এটা যায়। আর এটা একবার ইউজ করলে মানে তোমার আর অন্য কোনো বডি ওয়াশে যেতেই ইচ্ছা করবে না, এতটাই ভালো। সো গো ফর দিস ওয়ান। নেক্সট হচ্ছে ডট অ্যান্ড কির হায়ালুরনিক অ্যান্ড সেরামাইড শাওয়ার জেল। এই সেরামাইড এই শাওয়ার জেলটা কিন্তু মানে একদমই বেকার আমার জন্য, কারণ পুরো কনসিস্টেন্সিটা রয়েছে থিক, কোনোভাবেই কিন্তু বডি স্কিনে ফেনা হয় না, খুব স্টিকি রয়েছে, তার সাথে কিন্তু স্মেলটাও মানে একদম বাজে না। দিস ইজ আ ফেল ফর মি। এবার আমি তোমাদেরকে বলবো অ্যাকোয়ালজিকা গ্লো প্লাস স্কুইজি শাওয়ার জেল। এর মধ্যে রয়েছে পাপায়া অ্যান্ড ভিটামিন সি। এই বডি ওয়াশটা দাম অনুযায়ী কিন্তু আমার একদমই ভালো লাগেনি, কারণ এটারও কিন্তু কনসিস্টেন্সিটা খুব থিক, সেভাবে কিন্তু স্কিনের মধ্যে ফেনা হয় না। আর এটা যে ক্লেম করে গ্লোয়িং এফেক্ট দেবে, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে গ্লো, সেরকম কিন্তু আমি এটা ইউজ করে রেজাল্ট পাইনি, তো এটা আমি আর রিপারচেস করব না। নেক্সট প্রোডাক্ট ইজ ময় বাই নাইকার এই চেরি পারফিউম শাওয়ার জেলটা। এটার প্রাইস রয়েছে 399 রুপিস। এটার টেক্সচারটাও ভালো, তার সাথে কিন্তু বডি স্কিনে ফেনাও হয়, স্মেলটাও খুব ভালো। বাট এই দামে কিন্তু মার্কেটে তোমরা আরো ভালো বডি ওয়াশ পেয়ে যাবে, এটা তোমরা ট্রাই করতে পারো, বাট আমি কিন্তু কখনো এটা রিপারচেস করব না। এটা একটা সোসো প্রোডাক্ট। তো এম ক্যাফিনের কফি বডি স্ক্রাব উইথ বেরিজ। এই প্রোডাক্টটার টেক্সচারটা তো জাস্ট খুব সুন্দর, পুরো ক্রিমি, তার সাথে কিন্তু বেরি রয়েছে ভেতরে পিঙ্ক কালারের, ছোট ছোট ওয়ালনাট পার্টিকেল রয়েছে, স্কিনের জন্য খুব সফট, আর সত্যি সত্যিই কিন্তু ট্যানটাকে রিমুভ করে। এম ক্যাফিনের যে আরেকটা স্ক্রাব হয় যেটা কফি স্ক্রাব, তার থেকে কিন্তু এটা ফার বেটার, ওটাও আমি ইউজ করেছি, আর এটার স্মেলটা জাস্ট ওয়াও। তোমরা এটাকে অবশ্যই ট্রাই করো। তো এটা কিন্তু অবশ্যই আমি আবার রিপারচেস করব। আমি বলবো ডট অ্যান্ড কি ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট বডি লোশন। এর মধ্যে রয়েছে ব্লাড অরেঞ্জ অ্যান্ড নিয়াসিনামাইড। এটা ক্লেম করে যে এটা ইউজ করলে কিন্তু স্কিনটা গ্লোয়িং হয়ে যাবে এবং ডিপ নারিশিং হবে। সত্যি কথা বলতে এটা খুবই লাইট ওয়েট, গরমকালে ইউজের জন্য খুব ভালো, বাট কোনো রকম ডিপ নারিশিংও হয়নি, আর আমার কাছে কোনো রকম গ্লোয়িং বা উজ্জ্বল স্কিনও কিন্তু আমি পাইনি। সো আমি এটাকে কিন্তু রিপারচেস করছি না। দিস প্রোডাক্ট ইজ এ ফেল ফর মি। নেক্সট হচ্ছে রেক্সোনার এই রোল অনটা। এটা হচ্ছে অ্যালোভেরা রোল অন। এটা তোমরা ইউজ করতে পারো আন্ডার আর্মসে, এবং এটা কিন্তু খুবই রিফ্রেশিং এবং সুদিং একটা এফেক্ট দেয়। এটা আমি অবশ্যই রিপারচেস করব, প্রাইস অনুযায়ীও কিন্তু বেশ রিজনেবল। বডি কেয়ার তো হলো, এবার দেখাই আমার হেয়ার কেয়ার কি কি রেমেডিস আছে। প্রথমে আমি বলবো প্যান্টিনের প্রো ভিটামিন প্লাস ই সিল্কি স্মুথ শ্যাম্পু। দেখবে এরকম গ্রিন কালারের বোতলের মধ্যে একটা স্টিকার দেওয়া থাকে। এই শ্যাম্পুটা প্রথম চুলটা বেশ সফট অ্যান্ড স্মুথ হয়েছিল, তারপর কোম্পানি কোনো কারণে ওদের কিন্তু ফর্মুলা চেঞ্জ করেছে, নিউলি ফর্মুলাটা কিন্তু আমার চুলে একদমই যাচ্ছে না, কারণ এটা ইউজ করার পর কিন্তু চুলটা ভীষণভাবে রাফ হয়ে গিয়েছিল, ড্রাই হয়ে গিয়েছিল, আর প্রচুর পরিমাণে স্প্লিট এন্ড হচ্ছিল। তার ফলে কিন্তু আমি এটা ইউজ করা একদম ছেড়ে দিয়েছি, তাই আমি এটা আর কখনোই রিপারচেস করব না। নেক্সট হচ্ছে প্যান্টিনের অ্যাডভান্স হেয়ার ফল সলিউশন প্লাস সিল্কি স্মুথ কেয়ার কন্ডিশনার, যেটা কিনা প্যান্টিনের এই শ্যাম্পুটার সাথেই আসে। বাট এই কন্ডিশনারটাও কিন্তু শ্যাম্পুর মতোই সেম, আগে ফর্মুলা ভালো ছিল, এখন কোম্পানি ফর্মুলা চেঞ্জ করে দিয়েছে, চুলটা খুব ড্রাই ড্যামেজড হয়ে যাচ্ছে, তাই কিন্তু এটা আমি কখনোই আর রিপারচেস করব না। নেক্সট হচ্ছে ভাইটারিচ কেয়ার এই শ্যাম্পুটা। এটা আমি একজনের রেকমেন্ডেশনে কিনেছিলাম, বাট বিশ্বাস করো গাইস, চুলটা পুরো উঠেও যাচ্ছিল এই শ্যাম্পুটা ইউজ করে, এতটাই রাফ হয়ে গেছিল চুল। তো এটা আমি বলতে পারো বাকি শ্যাম্পুটা দিয়ে আমি জামা কাপড় ওয়াশ করেছি, এতটাই বাজে এটা। তো এটা আমার কাছে একটা বিগ ফেল। লরিয়ালের 72 আওয়ার ময়েশ্চার ফিলিং শ্যাম্পু। এই পার্পল কালারের বোতলটার মধ্যে কি আছে জানি না, একবার ইউজ করলে কিন্তু চুলটা ভীষণ সফট হয়ে যায়, তার সাথে কিন্তু স্মুথ আর সিল্কি হয়ে যায়। মানে আগে যে কটা শ্যাম্পু এতক্ষণ দেখালাম ইউজ করে চুলের হাল খারাপ হয়ে গিয়েছিল, বলতে পারো এটা ইউজ করে আবার চুলের মধ্যে প্রাণ ফিরে এসছে। এটা আমি সারা জীবন ব্যবহার করব, মানে এটা আমার জন্য একটা ম্যাজিক
অবশ্যই রিপারচেস করব। এবার হচ্ছে লরিয়ালের 72 আওয়ার্স ময়েশ্চার সিলিং কন্ডিশনার। এটা লরিয়ালের এই পার্পল কালারের শ্যাম্পুটার সাথেই আসে। এটাও কিন্তু জাস্ট দারুণ, মানে দেখতেই পাচ্ছ আমি পুরোটা ইউজ করে শেষ করে দিয়েছি। আর এটা চুলটাকে ভীষণ সফট বানায়, শাইনি বানায়। আর এখন অবধি যত কন্ডিশনার ইউজ করেছি, দিস ওয়ান ইজ বেস্ট। অবশ্যই রিপারচেস করবো। প্রোডাক্টটা হচ্ছে লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি অয়েল হেয়ার সিরাম। দেখতেই পাচ্ছ জাস্ট কয়েক ফোঁটা লাগে, 2 থেকে 3 ফোঁটা ইউজ করলে কিন্তু চুলের মধ্যে একটা শাইন চলে আসে, মানে চুলের জন্য একটা পুষ্টি যোগায়। শুধু যে শাইন দেয় বা সফট করে সেটা না, জাস্ট অসাধারণ এটা। এটা আমি অবশ্যই রিপারচেস করব। নেক্সট হচ্ছে স্ট্রিক্স এর ভাইটালিস গ্লস হেয়ার সিরাম। এটা তোমার চুলটাকে কিন্তু ডিট্যাঙ্গেল করবে, মানে শ্যাম্পুর পর চুলে জট ছাড়াবে বা এনি টাইম ইউজ করতে পারো। বাট যতটা লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি অয়েল হেয়ার সিরামটা কাজ করে সেই তুলনায় কিন্তু নয়। মানে এটাকে তুমি 5-এ 5 দিয়ে, এটা কিন্তু 5-এ 4 দেওয়ার মতো তোমরা ইউজ করতে পারো, বাট আমি রিপারচেস করব না। নেক্সট হচ্ছে স্ট্রিক্স এর ওয়ালনাট অয়েল হেয়ার সিরাম। সি গাইস, এই প্রোডাক্টটাও কিন্তু আমার মোটামুটি লেগেছে। এটাকে আমি 5-এর মধ্যে 3 দিতে পারি, কারণ এটা ইউজ করলেও চুলটা সফট হয়, স্মুথ হয়, বাট যতটা লরিয়ালের ওই সিরামটা কাজ করে সেই অনুযায়ী নয়। সো আমি রিপারচেস করব না। স্কিন কেয়ার হলো, বডি কেয়ার হলো, হেয়ার কেয়ার হলো, এখন দেখাবো আমার মেকআপ এমটিস। সো ফার্স্টেই দেখাচ্ছি ব্লু হেভেনের এই ফ্ললেস প্রাইমারটার ব্যাপারে। এটার দাম রয়েছে 299 রুপিস। অ্যাফোর্ডেবল একটা প্রাইমার, অয়েলি স্কিনের জন্য তো জাস্ট দারুণ। খুব সুন্দরভাবে কিন্তু ওপেন পোর্স, ফাইন লাইন্স এগুলোকে কিন্তু ফিল করে। আর তার সাথে কিন্তু মেকআপের জন্য খুব ভালো একটা বেস, ফাউন্ডেশনটাকে সুন্দরভাবে ব্লেন্ড করতে সাহায্য করে। তোমরা কিন্তু এটা নিতে পারো, আমি এটা রিপারচেস করব। এবার হচ্ছে মেবেলিনের মাল্টি ইউজ কনসিলার, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট এজ রিওয়াইন্ড ইরেজার। সি, এই প্রোডাক্টটাও প্রায় শেষ হতে যায়। এটার আমার শেডটা ছিল মিডিয়াম। চোখের তলায় ডার্ক সার্কেল বলো কিংবা মুখে ব্রণর দাগ বা যে কোনো দাগ, জাস্ট প্রাইমার ইউজ করো, কনসিলার ইউজ করো, ফাউন্ডেশন ইউজ করো, মানে ইউ আর গুড টু গো। সি দিস, জাস্ট এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নাও, পুরো মনে হবে তুমি ফুল ফেস মেকআপ করেছো, এতটাই সুন্দর ফিনিশ। মানে আমার হাতে কখনো সময় না থাকলে শুধু এই কনসিলারটা ইউজ করেই আমি বেরিয়ে যাই। নেক্সট হচ্ছে ফেসেস কানাডার এই ওয়েটলেস কম্প্যাক্টটা। এটা হচ্ছে SPF 20 আছে, ভিটামিন ই আছে, শিয়া বাটার আছে। এটা আমার শেষই হয়ে গেছে বলতে পারো। এটা একটা সোসো প্রোডাক্ট, 5-এর মধ্যে 3 দেওয়ার মতো, বিশাল ভালো কভারেজ কিছু দেয় না, তাই আমি এটা রিপারচেস করছি না। এরপর হচ্ছে মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন। আমার শেডটা হচ্ছে 128। তো অয়েলি স্কিনের জন্য এই ফাউন্ডেশনটা জাস্ট দারুণ, মানে শেডটা তো অসাধারণই, তার সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়, একদমই কিন্তু ঘাম টাম কিছু হয় না। মানে তোমরা এই ফাউন্ডেশনটা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ যে কতটা ভালো কভারেজ দেয়। তো এটা আমি অবশ্যই কিন্তু রিপারচেস করব। মেকআপ তো করলে মেকআপটাকে রিমুভ কিভাবে করবে, তার জন্যই আছে গার্নিয়ারের মাইসেলার ক্লিনজিং ওয়াটার। এটা তো সবাই ইউজ করো তোমরা প্রায়। আর এটা কিন্তু গার্নিয়ারের আরেকটা দেখবে অয়েল ক্লিনজারও হয় ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভের জন্য, বাট আমার স্কিনে এটা বেশি শুট করে। এটা সব স্কিনের জন্য ভালো। তোমরা এইভাবে একটা কটন প্যাডে নিয়ে নেবে। আমি এখানে ফাউন্ডেশনটা জাস্ট এটা দিয়ে রিমুভ করে তোমাদের দেখাচ্ছি। সি গাইস, ফাউন্ডেশনটা কিন্তু পুরো উঠে গেছে, দেখতেই পাচ্ছ, জাস্ট দারুণ। তো এটা শেষ হয়ে গেলে আমি অবশ্যই কিন্তু এটা রিপারচেস করব। সো ইটস আ গুড প্রোডাক্ট। সো এরপর আমি একটা লিপস্টিকও শেষ করেছি, সুগার পপ ম্যাট লিপ কালার। আর এটা শেডটা জাস্ট দারুণ। এটা হচ্ছে শেড নাম্বার 20 পপি। এতটাই ভালো এবং পছন্দের শেড ছিল ওটা। এটা আমি কিন্তু আমার বিয়ের রিসেপশনে ইউজ করেছিলাম। তোমাদেরকে দেখাচ্ছি সোয়াচেসটা। সি গাইস, দেখতেই পাচ্ছ পুরো একটা খুব সুন্দর রানী পিঙ্ক কালার যেটাকে বলে সেই কালারটা। আর ভীষণ লং লাস্টিং করে, খাবার খেলেও কিন্তু সহজে কিন্তু এটা উঠে যায় না। দামটাও কম, 250 এরকম দাম। তো তোমরা এটা অবশ্যই নিতে পারো। আমি তো এটাকে আবার রিপারচেস করবো, আমার পছন্দের শেড প্লাস পছন্দের লিপস্টিক। এই ছিল আজকের আমার টোটাল এমটিস। তো
তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। প্রত্যেকটা প্রোডাক্টের লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। তোমরা যারা চাইছো প্রোডাক্টগুলো কিনতে, ওখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে আবারও কোনো ভিডিওতে। বাই।